রাজধানী জুড়ে গ্যাস সংকটে বন্ধ আছে অনেক অনেক ফিলিং স্টেশন, আর যেগুলো খোলা আছে সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, এই সংকটে সাধারণ মানুষের দৈনন্দিন আয় বা যাত্রী সেবায় কি প্রভাব ফেলছে জানাবেন। সানজিদা, আপনি যেমনটি বলছিলেন যে সিএনজির যে সংকট, সিএনজি কমপ্লেক্স ন্যাচারাল গ্যাসের যে সংকট, সেটির প্রভাব রাজধানীতে একেবারে স্পষ্ট। কারণ আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্পটে গিয়েছি, সেখানে আমরা দেখি যে ফিলিং স্টেশনগুলো যেখানে সিএনজি দেওয়া হতো সেখানে সকাল থেকে অনেকটি স্টেশন বন্ধ রয়ে গেছে। আর যে কয়েকটি স্টেশন খোলা রয়েছে সেখানে যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এর প্রভাবটা কিন্তু আসলে সরাসরি পড়ছে একদম যাত্রী চালক পর্যায়ে। কারণ আমরা লক্ষ্য করেছি যে যারা রাইড শেয়ারিং করে বা সিএনজি যারা চালান, তাদের সেই চালকদের মুখ থেকে আমরা শুনেছি, তারা বলছেন যে স্বাভাবিক সময়ে তারা যতক্ষণ সিএনজি বা যানবাহন চালাতেন, ঠিক সেই সময়টার অধিকাংশ সময় এখন সিএনজি নিতে গিয়ে তারা সময় ব্যয় করছে। এর ফলে তাদের যে মূল যে তাদের যে আয়ের যে জায়গাটা সেটি কমে গেছে তাদের টিপের সংখ্যা। পাচ্ছি যে এর প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের উপরেও। সড়কে পর্যাপ্ত সিএনজি না থাকা অনেক এলাকার যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আবার অনেকে বাধ্য হয়ে রাইড শেয়ারিং বা অন্য পরিবহন ব্যবহার করছেন, যেখানে অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে। এরকমও আমরা যারা যাত্রী তাদের মুখ থেকে শুনেছি। বিশেষ করে অফিসগামী মানুষ এবং জরুরি কাজে হওয়ার যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। আমরা কিছুদিন আগে সিএনজি ফিলিং স্টেশন মালিকরা জানিয়েছিলেন যে গ্যাসের চাপ কম থাকায় তারা তাদের যে যন্ত্রাংশ ব্যবহার করে তারা যে গ্যাস দিয়ে থাকেন, সেটিও তাদের অনেকটাই বিকল হয়ে যাওয়ার পথে রয়েছে। কারণ আপনারা জানেন যে গ্যাসের সাথে প্রেসারের সাথে সিএনজির একটা অতপ্রতভাবে সম্পর্ক রয়েছে, যেটি পর্যাপ্তভাবে কাজ না করলে তাদের যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছেন যে তারা আর্থিকভাবে ক্ষতি হচ্ছেন। সব মিলে এখন যে সিএনজি অর্থাৎ গ্যাস সংকটের প্রভাব যে শুধুমাত্র সিএনজি স্টেশনগুলোতে তা নয়, এটি সামগ্রিকভাবে শিল্প কারখানায় প্রভাব পড়েছে, প্রভাব পড়েছে যাত্রী চালক এবং পুরো নগর পরিবহন ব্যবস্থায়। সব মিলে এখন সবার কর্তৃপক্ষ থেকে একটা নজর কখন এই সংকট থাকবে এবং আবার আগের মতো স্বাভাবিক হবে পুরো এই নগর পরিবহন ব্যবস্থা। বাসাবাড়িতে গ্যাসের সংকট, ফিলিং স্টেশনগুলোতে যে গ্যাসের সংকট, এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। সানজিদা।